শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তপ্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। রাজনীতি প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বেরিয়ে আসছে থলের বিড়াল। কার নির্দেশে গুলি করা হয় হাদিকে, সেই মাস্টারমাইন্ডের নাম এবার প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান, আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পির নির্দেশে ফয়সাল করিম হাদিকে গুলি করেন। ছক্কা মেরেছে, তবে ঘটনা ঘটাইছে কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মানে খেলা শুরু। আন্তর্জাতিক ডন, ডন অফ দ্য ডন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাড় দেন ছেড়ে দেন না। ওয়ান্স এ বিট্রেয়ার অলওয়েজ এ বিট্রেয়ার। ডক্টর ইউনূসকে উপেক্ষা করেই সরকারের একটা অংশ বা রাষ্ট্রের একাংশ নজিরবিহীন অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে দিয়েছিল। ঘটনা ইউনূস টের পেয়ে অবশেষে জরুরি সিদ্ধান্ত নিচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেশের মধ্যে ঘুরে যাওয়া চলমান তথ্য জানতে যারা এই ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে অনুরোধ করে বলছি, ধৈর্য সহকারে সম্পূর্ণ বিমোদ সহকারে দেখতে থাকুন। কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে অবাক হতে বাধ্য হবেন দর্শক। তার এই সাথেই ভিডিওর শুরুতে ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন দর্শক, দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। দর্শক আমি আর কথা বাড়াবো না, সামনে মূল বিস্তারিত দেখতে চলতেছেন। তার আগে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দর্শকের দেখে আসি। রাজনীতি প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। তদন্তকালে যেটা প্রকাশ পেয়েছে যে শরীফ ওসমান হাদি বর্তমান প্রেক্ষাপটের রাজনৈতিক অঙ্গনে অতি পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন। বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে তিনি সভা সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সমালোচনামূলক জোরালো বক্তব্য প্রদান করেন। তার এই বক্তব্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তার সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। আপনারা জানেন, ভিকটিমকে গুলি করা যার নামে পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তপ্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনীতি পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। সার্বিক তদন্ত সাক্ষ্য প্রমাণে ধৃত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধির 164 ধারায় রেকর্ড করা হয়। বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। অস্ত্রগুলির ফরেনসিক পরীক্ষার মতামত, মোবাইল ডিভাইস ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক পরীক্ষার রিপোর্ট অনুসারে আসামিদের সম্পৃক্ততা তদন্তগুলো প্রমাণিত হয় এজাহার নামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপ ইসলাম, মুফতি মাহমুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে পেনাল কোডের 120 বি, 302, 201, 109 এবং 34 ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। এই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। বেশ কয়েকটি ইম্পর্টেন্ট বিষয়ের ভিতরে প্রথম যে সাবজেক্টটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ভাই শরীফ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে রাষ্ট্রের একটা পক্ষ যেন বিচারটা না হয় এজন্য তারা সর্বতোভাবে ষড়যন্ত্রে লিপ্ত। তার সাথে আমি মনে করি দুই একটা রাজনৈতিক দল অঙ্গাঙ্গী শব্দের অর্থটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই রাজনৈতিক দল জড়িত বিধায় তারাও সরকারের এজেন্সিগুলোকে এ ব্যাপারে কোনো বিচার নিয়ে কোনো কথাবার্তা হয় না, তারা বলেও না, তারা চিন্তাও করে না যে বিচারটা হওয়া উচিত। পাশাপাশি আমার ভাই শরীফ ওসমান হাদির ভিতরে এমন কি গ্লোরিফাইং ক্যারেক্টার ছিল যার জন্য ভারতীয় কল্পিবাহকরা মনে করে যে এই কালচারাল রেভলিউশন যদি হাদি করে ফেলতো তাহলে বাংলাদেশের রাজনীতিতে একটা আমূল পরিবর্তন চলে আসতো। তারা হাদিকে থ্রেট মনে করেছে, তারা মনে করেছে কোন রাজনৈতিক দলের চেয়েও হাদি অনেক বেশি থ্রেট। এটা কেন, এটা নিয়ে আমি একটু ব্যাখ্যা করব। আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো। বিএনপি, জাতীয় নাগরিক পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দলের কিছু ব্যক্তি যারা মনোনয়ন দাখিল করেছে
এই মনোনয়নগুলো কেন বাতিল হয়েছে, এবং এটা নিয়ে যোগ্য অভিজ্ঞ ডিসি যারা যারা জেলা প্রশাসক তারা ধরে বসেছে, কিন্তু যারা অভিজ্ঞ না তারা কিন্তু ধরে নাই, অথচ বিষয়টা অত্যন্ত ভাইটাল। আমি এটা নিয়েও কথা বলবো। তো আসুন, আমি যে কয়টা সাবজেক্ট বললাম, আরেকটা সাবজেক্ট আছে রাজনীতিতে পা চাটাচাটি, এবং রাজনৈতিক নেতাদের রয়ের লোকজনের সাথে এক বিছানায় শুয়া গলায় চুমা দেওয়া দেই, এইটাই, এগুলো আমাদের কমন ক্যারেক্টার। এরও দুই একটা বিষয় আমার সামনে এসছে। পা চাটতে গিয়ে এমন ভাবে চাটা শুরু করেছে, যার পা চাটছে সে বলে তুই আমার পা ব্যথা বানাই দিচ্ছিস পা চাটতে চাটতে, তুই এবার সর। এটা নিয়ে আমরা আলোচনা করব। তো দর্শক শ্রোতা, আসুন সময় নষ্ট না করে আমার আলোচনা আমি শুরু করি। আমি স্বাগত জানাবো আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই এবং রাজনৈতিক ভাবে অত্যন্ত অভিজ্ঞ এবং অনেক কিছু সাক্ষী ডক্টর মুজিবুর রহমান মজুমদার। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাকে আজকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য খুব খুশি হলো। আমাদের শাহজালাল ভাইকে দেখে অনেকদিন পর দেখলাম। ওয়েলকাম ব্যাক। আপনার দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। এরপরে আমি স্বাগত জানাবো, এবং হি ইজ কাইন্ড এনাফ টু জয়েন মি টুডে। হি ওয়াজ উইথ মি ইয়েস্টারডে। আসলে এই এক ভাইকে আমি দেখলাম, আমি যখন কল করি তার আন্তরিকতা, আমার সবসময় তার প্রতি কৃতজ্ঞতা। কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনার প্রতি অশেষ দোয়া, এবং আমি ব্যক্তিগতভাবে গর্বিত এই অনুষ্ঠানে সত্য কথা বলতে পারতেছি। এটা সবার সৌভাগ্য হয় না। এই অনুষ্ঠান যারা দেখছেন বা দেখবেন সবার প্রতি আমার অভিনন্দন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হাসিন ভাই, আমাকে একটু ফেভার করবেন, আপনার মাথাটা যদি একটু উপরে উঠান ভাইয়া। ওকে। নিরুনিরা, আপনাকে স্বাগত জানাচ্ছি, ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওকে, আমি শুরু করতে চাই ডক্টর মুজিবুর রহমান মজুমদার আপনাকে দিয়ে। অনেকে এখন অলমোস্ট ক্লিয়ার, হাদির হত্যাকাণ্ডের সাবজেক্টে সরকারের একটা অংশ, স্পেশালি যারা ইউনিফর্মে আছে, যারা ডিজিএফআই রান করে, যারা এনএসআই রান করে, যারা সিআইডি রান করে, যারা এএসইউ রান করে, তাদের একটা অংশ হাদি হত্যাকাণ্ডের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই হত্যাকাণ্ডটা এমনই একটা হত্যাকাণ্ড, আপনারা আগে জেনেছেন যে আমাদের দেশের এই এজেন্সিগুলো গুম, খুন, ধর্ষণ এর সাথে সরাসরি জড়িত ছিল। যে কোনো মামলায় যে কোনো আসামিকে ব্লিঙ্ক অফ এ সেকেন্ড তারা খুঁজে বের করে, এবং তাদের তল্পিবাহকরা অনলাইনে বলে হত্যাকারী এইভাবে গেছে, হত্যাকারী এইভাবে গেছে, বুলেট জাম হয়ে গেছে, গুলি কইরা ফেলাইছে, একটা গেছে এর পরেরটা যায় না, এত ডিটেলস তাদের কাছে আছে। অথচ হত্যাকারীকে এখনো গ্রেফতার করা হচ্ছে না। কেন গ্রেফতার করা যাচ্ছে না? আমার কাছে খবর এসেছে হত্যাকারী গভর্নমেন্ট কাস্টডিতেই আছে, তারা আধা ঘন্টা পর পর, 1 ঘন্টা পর পর তার সিম বদল করে দেয়, দেয়ারপর তার লোকেশন কেউ ট্রেস করতে পারে না, সিম কার্ডটা কোথায় আছে। এখন এটা অনেকে বলতে পারে যে এটা একটা অ্যাকুইজিশন, গভর্নমেন্টের উপরে দায় দিচ্ছে। আবার বাস্তব অর্থে এই লোকটা দেশে আছে না বাইরে গেছে না দুবাই গেছে, তাকে দিয়ে আবার বর্তমান বাংলাদেশের গভর্নমেন্টের এজেন্সিগুলো ভিডিও বানাইতেছে, হাদির চরিত্র হনন করতেছে। সার্বিক বিষয়টাকে ডক্টর মুজিবুর রহমান মজুমদার আপনি কিভাবে দেখেন ভাই? প্রথমত আমি দুঃখ জানাই হাদির মৃত্যুটাকে। বাংলাদেশের জন্য একটা বিরাট লস বাংলাদেশের জন্য। পরবর্তীতে যে ঘটনাটা আপনি বললেন এটা খুবই দুঃখজনক। এটা অত্যন্ত পরিষ্কার যে এটার সাথে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর একটা জোর সাজস আছে। আপনি জানেন যে এই সরকারের ওয়ান অফ দ্য মেইন ব্যর্থতা হলো, যেটা আমি আপনার এখানে অনেক আগে বলছি এবং অনেকেই বলছি কথাটা, যে এই সরকার পাওয়ারে এসে আগের যে পুরো সেট আপ এটা কোনো জায়গায় চেঞ্জ করেনি। এই যেই সেট আপে হাজার হাজার মানুষ গুম খুন হয়েছে, এবং এরা এই সেট আপের লোক এতটাই সিদ্ধহস্ত, তারা যে কোনো জিনিসকে দিন রাত করে ফেলতে পারে, এবং তারা এতটাই ওয়েল ট্রেন বাই র। এবং এদের সাথে এখনো রয়ের এবং ভারতের এবং একটা গোষ্ঠী, বাংলাদেশের রাজনৈতিক একটা গোষ্ঠীর সাথে নিশ্চয় এমন একটা লিঙ্ক আছে, যে লিঙ্কের থ্রুতে এগুলো তারা অত্যন্ত গোপনে এবং অত্যন্ত সন্তর্পণে করতে পারতেছে। তারা জানে যে তাদের এগুলোতে কেউ হাত দিবে, এটার উপরে তাদের উপরে স্ট্রং ব্লেসিং আছে, এবং ওদের ইনস্ট্রাকশনে আমার কাছে মনে হচ্ছে। কারণ না হলে আপনি ওই জার্মানিতে বসে জুলকার নাইন প্রতিটা মুহূর্তের ঘটনা জানতে পারেন না। এটা একমাত্র আমরা তো ভাই প্রকাশ করে থাকি না, এটা একমাত্র পসিবল যে বাংলাদেশে তাকে কেউ ফিট করেছে, এবং সেটা ফিট করেছে অবশ্যই এটা অত্যন্ত পরিষ্কার। এটা এইটার স্টোরিটাকে একটা অন্যদিকে মানুষ সেটাকে ধাবিত করা যায়। তো এগুলো করছে, এবং এটা অত্যন্ত পরিষ্কার এখনো পরবর্তীতে যেগুলো হচ্ছে, যে তার বারবার ভিডিও আসতেছে, এগুলো হচ্ছে একটা প্ল্যান মাফিক জিনিসগুলোকে ডাইভার্ট করার জন্য। কিন্তু বাংলাদেশের জনগণ, এটাও আপনারা সবাই দেখতে পাচ্ছেন, জনগণ কিন্তু অনেক এগিয়ে গেছে। জনগণ কিন্তু এগুলো সব বুঝে, জনগণ বুঝে এদের নিকৃষ্ট রকম কার্যক্রম তারা জানে, তারা দেখেছে, এবং তারা এটাতে বিভ্রান্ত হয় না। ওরা যতই চেষ্টা করে বিভ্রান্ত করার জন্য এটা বিভ্রান্ত হবে না। তবে আমি বলবো যে ইউনূস সাহেব যদি সত্যিকার অর্থে হাদির খুনির ফাইন্ড আউট করতে চান, উনি কিন্তু এটা করতে পারেন। ওয়াকারকে
যদি প্রেশার দেওয়া হয় যে ইউ আর ইন চার্জ, ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট, কারণ এটা তোমার বাহিনী করতেছে, এটা তোমার আন্ডার লোক করতেছে, তুমি যেটা না করো ইউ উইল বি অলসো পার্ট অফ দ্য জাজমেন্টে, তোমাকে এটার সাথে জড়িয়ে বিচার করা হবে। স্ট্রং একটা ভূমিকা দিতে হবে, কারণ এটা খুবই অবভিয়াস। হাসিম ভাই বলতে পারবে, কারণ হাসিম ভাই এগুলোর ব্যাপারে আমার অনেক বেশি ভালো বুঝেন এবং হি ওয়েন্ট থ্রু ল। এই ওনারই বন্ধু, ওনারই এই অর্গানাইজেশনের লোকই ওনাকে যেভাবে ট্রিট করছেন, উনি জানে এরা কিভাবে কাজ করে, এবং এটা অবভিয়াস আমাদের কাছে খোলা চোখে আমরা মনে করি এটাই হচ্ছে। হাসিম আমার থেকে আরো বেশি ডিপলি বলতে পারবেন জিনিসটাকে, কিভাবে জিনিসগুলো হয়, এবং এটা পরিষ্কার আমার কাছে একজন সাধারণ নাগরিক হিসাবে যে এটার সাথে বাংলাদেশের ইন্টেলিজেন্স, এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, এরা সব জড়িত, এবং এরা এই জিনিসটাকে ধোঁয়াশা করতেছে এবং অন্যের দিকে ধাবিত করার চেষ্টা করতেছে। তবে জনগণ অত্যন্ত সচেতন, অত্যন্ত সতর্ক। আপনার হাদির ইনকালাব মঞ্চ অত্যন্ত শক্তভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, জনগণ তাদের পিছিয়ে আছে। আমার মনে হয় না জনগণকে এখানে ডাইভার্ট করা যাবে, নানা রকম ইস্যু তৈরি করার চেষ্টা করতে যাবে। আগে করতে হয় শেখ হাসিনা গভর্নমেন্ট নানা রকম ইস্যু এনে এটিকে ডাইভার্ট করার চেষ্টা করতে এখনো করবে। তবে আমি বিশ্বাস করি এই এই লোক যে খুনি, সে বাংলাদেশের কোথায় কোনো গোপন জায়গায় আছে, এবং এটাকে বের করার দায়িত্ব কিন্তু ইনিশিয়েটিভ নিতে হবে, এটা ব্যর্থতাও ইনিশিয়েটিভ নিতে হবে। উনি যদি শক্ত হন, কোন উপদেষ্টা যদি শক্ত হন, এটাকে সম্ভব। আর নাহলে কিন্তু জনগণ একটা পর্যায়ে এমন একটা জায়গায় দিয়ে যাবে জিনিসটাকে যে তখন আর কারোই শেষ থাকবে না। মুজিব ভাই, আপনি বলছেন ইউনূস সাহেবকে দায়িত্ব নিতে হবে। আপনি জানেন যে আয়নাঘর ইন্সপেকশনে ওনাকে 6 মাসের মধ্যেও ওখানে যেতে দেওয়া হয় না, এক। আর দুই, ওনাকে যখন ওখানে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হলো বা যেতে দেওয়ার সুযোগ করে দেওয়া হলো, ওখানে বালতির ভিতরে গ্রেনেড। দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। তো দর্শক, এই ভিডিওটি দেখে কি জানলেন? আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। দর্শক, এরকম প্রতিনিয়ত আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।